ফলাফল প্রকাশ করবেন। শতনাটকীয়তার পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্বপদে বহাল কুড়িগ্রামের চর রাজীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন। অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রাজীপুর উপজেলা বিএনপির সভাপতি মোখলেসুর রহমান ওই অধ্যক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তাকে স্বপদে বহাল রাখতে বিভিন্ন মহলে তদবির করে যাচ্ছেন। বিএনপির জেলা পরিষদ থেকে শুরু করে শেষ পর্যন্ত এরা প্যানেল করছে, এটা সত্য, তাই কইছে প্যানেল করছে। আমি সবারই কথা যে এখন ভুল করছে, মাপ চাইতে আছে। এর আগে 2024 সালের ফেব্রুয়ারিতে মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগ পান বিতর্কিত মাওলানা সাখাওয়াত হোসেন। মাওলানা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ নানাবিধ অভিযোগ রয়েছে। মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোখলেসুর রহমান ও আন্দোলনকারীদের অভিযোগ, 5ই আগস্টের পর রাজীবপুর উপজেলা বিএনপির সভাপতির নেতৃত্বে অধ্যক্ষ সাখাওয়াত হোসেনকে মাদ্রাসায় আসতে বাধা দেন যুবদল, ছাত্রদল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। পরবর্তীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাওলানা সাখাওয়াত হোসেনকে পুনরায় স্বপদে বসান ওই উপজেলা বিএনপির সভাপতি। শুধু তাই নয়, যেসব শিক্ষক কর্মচারী আন্দোলনের পক্ষে ছিলেন তাদের নানাবিধ চাপ দিয়ে আন্দোলন থেকে সরে আসতে বাধ্য করেন বিএনপির ওই নেতা। হেতু মনে করো যে নিয়োগ যেটি ব্যক্তি টাকা নিয়েছে 14 লাখ 12 লাখ, আমাদের তো 20 শিক্ষার্থীদের অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে অধ্যক্ষকে মাদ্রাসায় স্বপদে বসানো হয়েছে। যে আমাদের অল্প অ্যামাউন্ট দেওয়া হয়েছিল বিধায় আমরা তাকে চাচ্ছিলাম না, এখন আমাদের পকেট ফুল হয়েছে যার কারণে আমরা ওনাকে চাচ্ছি, এই জন্য ওনাকে আনা। নেগোসিয়েশন, গোপন নেগোসিয়েশনের মধ্য দিয়ে, গোপন একটা বিশাল লেনদেনের মধ্যে দিয়ে ওনাকে আবার স্বপদে বহাল করলেন এবং যার নির্দেশেই ওনাকে মাদ্রাসা থেকে বের করে দিলেন, আবার তার নির্দেশেই আবার স্বপদে ওনাকে বসানো হলো। এ বিষয়ে অধ্যক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে মুঠোফোনে কথা হয় রাজীবপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমানের সঙ্গে। তুমি এই সব ব্যাপারে তুমি এত ইন্টারেস্ট বোধ করো কেন সেটা বলো তো আমাকে। কিছু অভিযোগ ছিল তো না, সব ব্যাপারেই ইন্টারেস্ট বোধ করো কেন? ছোট মানুষ বুঝে বুঝে চলো, সব নিউজ করতেছে। তোমাদের বয়সের সাথে তো ইন্টারমিল নাই, তোমরা এখনো কনিষ্ঠ। কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সবসময় হাত দিবা না, এগুলো হাত দেওয়ার বিষয় যেগুলো সেগুলো হাত দাও। সব ইস্যুতে তো কথা বলা যায় না। কিছুই করবা না, কি করবা? মাদ্রাসার ব্যাপারে কোনো ইন্টারভিউ থাকলে ইউনোকে জিজ্ঞাসা করবা, কিবরিয়াকে জিজ্ঞাসা করবা, সেগুলা করবা। টিচাররা, এলাকা মানুষ, একটা লোক সবার বাড়ি বাড়ি যা হাত পা ধরছে, তার বা সবাইকে তার আদার শিক্ষিত একটা মৌলানা মানুষ সবার কাছে মাপ নিচ্ছে হাত জোর করে। এরপরে আর এখানে কি করার আছে তার জন্য? আমি ওখানে গেছি, আমি তো বলছি যেখানে গেছি ওখানে আমি আর তোরা কোনো কোশ্চিন আছে, ইন্টারভিউ আছে, এটা দেখো। যে টিচার বিএনপির নেতার নামে অভিযোগ করে ওই টিচারকে আমার সামনে নিয়ে এসে ইন্টারভিউটা করবো। যে শিক্ষক আর টিচার তাকে সামনাসামনি নিয়ে আসো, যে চলেন একটু ওনার সাথে বসি। টাকার বিনিময়ে অধ্যক্ষকে স্বপদে বসানোর বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে সচেতন মহলে। অনেকেই বলছেন তৃণমূল বিএনপির এ ধরনের কার্যক্রমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।